আসলে এটা তো ম্যাচ খেলার পরে বোঝা যায়। তো যখন সত্যি বলতে অনেক ভালো একটা আয়োজন হচ্ছে, অনেক ডেকোরেটিভ একটা জায়গা। আমরা এই ফার্স্ট টাইম এটার এক্সপিরিয়েন্স করতেছি, এর আগে কখনো আমরা এইভাবে খেলি নাই। আর খুবই আনন্দ ঘন মুহূর্ত হচ্ছে। প্লাস হচ্ছে যখন খেলার মাঠে যাওয়া যায় তখন অ্যাকচুয়াল ফিলিংসটা বোঝা যায়। বাইরে থেকে সবাই অনেক কিছু বলে, খেলার মাঠে গেলে বুক ধুক ঠিকই করে, কিন্তু এখন ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা টুর্নামেন্ট হচ্ছে। আমি হচ্ছে টেক্সটাইল ডিপার্টমেন্টের হয়ে খেলছি, আর আমাদের খেলা ছিল জার্নালিজম ডিপার্টমেন্টের সাথে। ইনশাআল্লাহ আমরা উইন হয়েছি। আর ম্যাচ 75 রানের টার্গেট ছিল, আমরা লাস্ট 2 বলে 8 রান করে আমরা উইন হয়ে গেছি। অনেক হাড্ডাহাড্ডি ছিল, জার্নালিজম অনেক ভালো খেলছে, এটা সত্যি কথা। অনেক বল আমাদের বোলিংটা খুব খারাপ ছিল, ওয়াইডে গেছে অনেক বল, কিন্তু আফটার অল জিতছি তো জিতছি, এটাই বড় কথা। আচ্ছা, আমি হচ্ছে মেইনলি বোলার ছিলাম, বোলিং করছি। আর আমার অপোনেন্ট যে ছিল সে তো আমার সাথে, আমার যে টিমমেট সে হচ্ছে ব্যাটসম্যান ছিল মেইনলি, আমি বোলিং ছিলাম আর ফিল্ডিং এও ছিলাম। অনেক ভালো। যখন খেলতে নামছি তখন ওই যে বুক দুক করছে, একটু ভয় লাগছে, নার্ভাসনেস কাজ করছে, কিন্তু খেলার পরে ম্যাচ জেতার পরে সব নার্ভাসনেস সব কেটে গেছে। অ্যাকচুয়ালি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর হচ্ছে এমন অনেক প্লেয়ার আছে যাদের খেলার এক্সপিরিয়েন্স আছে কিন্তু তারা জাতীয় দলে খেলতে পারতেছে না সামহাউ, কজ হচ্ছে তারা হয়তো বা কোনো জায়গায় খেলা তাদের শো করতে পারতেছে না। তো আমি মনে করি এখান থেকে সম্ভব, কারণ হচ্ছে যখন এখানে খেলাগুলো দেখবে তারা তখন বুঝতে পারবে যে এই মেয়েটা বা এই ছেলেটা ভালো খেলতেছে, তাকে যদি চান্স দেওয়া হয় অবশ্যই সে ভালো খেলবে। তো আশা করতেছি এখান থেকে জাতীয় দলে যাওয়ার চান্সেস আছে, আমার যা মনে হয়। ওরকম লেভেলে কখনো ওভাবে ভাবি নাই, আসলে যদি চান্স হয় খেলবো। না, এটা টোটালি বিনোদন হিসেবে খেলছি। অ্যাকচুয়ালি দুইটা মেয়ে না থাকলে টিম হবে না, দ্যাটস ওয়াই খেলছি।